ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে বোরো ধান কর্তন ও সংগ্রহের কাজ। দিন দিন বৃদ্ধি পাচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধানের চাষ। মানুষের পুষ্টির চাহিদা পূরণে এই জাতের ধানের চাষ আরও বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও কাজ করছেন। তারই ধারাবাহিকতায় জিঙ্ক 100 জাতের বঙ্গবন্ধু ধান চাষ বৃদ্ধির কৃষকদের নিয়ে মাঠ দিবস করা হয়েছে। রোববার বিকেলে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের বিভিন্ন মাঠ ফসলের সঠিক ফলন নির্ধারণে নমুনা ফসল কর্তন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিন্দুরপিন্ডি গ্রামের কৃষকদের নিয়ে মাঠ দিবস করেন বেসরকারি সংস্থা RDRS। এই সময় ধানতলা ইউনিয়ন ফেডারেশনের সভাপতি কৃষক সুশীল চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহেল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসিম উদ্দিন, RDRS-এর কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, হারভেস্ট প্লাস প্রজেক্টের টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়নের কৃষক ও কৃষানী সহ শিশু কিশোর কিশোরী যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসের প্রথমে মাঠের ধান পরিদর্শন ও ধান কর্তনের শুভ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। পরে জিঙ্ক বঙ্গবন্ধু ধান 100 শীর্ষক মাঠ দিবসে কৃষক ও কৃষানীদের নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি মানুষের পুষ্টির চাহিদা পূরণে বেশি করে জিঙ্ক জাতের ধান চাষ করার পরামর্শ ও এই জাতের ধানের ফলন, গুণাগুণ এবং উপকারিতার বিষয় তুলে ধরেন। এবার 33% 1 বিঘা জমিতে জিঙ্ক 100 জাতের ধানের ফলন পেয়েছেন 30 মণ। এছাড়াও এই জাতের ধানের বাজার অন্যান্য জাতের ধারে থেকেও কিছুটা বেশি ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় কৃষকরা এই ধান চাষে ঝুঁকছেন। আগামীতে আরও বেশি করে এই ধান চাষ করবেন বলে জানান কৃষকরা। এর পূর্বে আমরা যে কয়েক বছর লাগাইছি 29 ধানটা, এই ধানটা মোটামুটি ফলন ভালোই ছিল। তখন RDRS কর্তৃক আমরা ফেডারেশনের আবার সদস্য বললো যে জিঙ্ক ধান 100 বঙ্গবন্ধু ধানটা লাগান, এই ধানটার ফলনও ভালো এবং জিঙ্ক সমৃদ্ধ ধান, এটা জিঙ্কের ঘাটতি পূরণ হবে ধানটা চাল খাইলে, ভাত খাইলে। জিঙ্ক ধান সমৃদ্ধ 74টা আর জিঙ্ক ধান সমৃদ্ধ 84টা আর বঙ্গবন্ধু 100টা দিল। প্রায় আমার ডেমো এখানে 1 একর প্লটে 4টা দিছে, 12 বিঘার মতো এবং সার সহ এখানে আমাদের করা হয়েছে। তো মোটামুটি আমরা দেখলাম থেকে প্রায় 30 মণের মতো আসছে। ডেমোতে আমরা দেখলাম যে প্রায় 30 মণ ফলন আসছে। মোটামুটি করে ওজন করলাম, কাটলাম বিঘায় 33 বিঘা 30 মণ আসছে। দাম এটা বেশি একটু, অন্যান্য ধানের চেয়ে প্রায় মণ প্রতি 100 হইতে 150 টাকা বেশি। মানে আসলে যে জিঙ্ক ধানটা মানে জিঙ্ক সমৃদ্ধ ধান, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফলনটা যা আছে সারেরা যা ফলন বলছিল তার চেয়ে কিন্তু আমাদের বেশি হয়েছে। মানে সারেরা বলছিল যে মানে 20-25 মণ হবে, প্রায় আমাদের 30 মণ হয়েছে। তো আশা করছি আমরা এবার জিঙ্ক বেশি উৎপাদন করব, যা এবার হয়েছে তারপরে আমরা আর সারের আশা না থাকে আমরা নিজেরাই উদ্বুদ্ধভাবে করব জিঙ্ক ধানটা। আগামীতে প্রচুর পরিমাণে ধানের বীজ এখানে মিলবে, এখান থেকে সংগ্রহ করে এই ধান আমরা উৎপাদন করব। জেলায় এবার 62,150 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে জিঙ্ক সমৃদ্ধ বৃধান 74, 84, বঙ্গবন্ধু 100 ও 102 জাতের ধান চাষ হয়েছে 3,500 হেক্টর। একরে ফলনও হয়েছে 80 থেকে 85 মণ। ইতিমধ্যে প্রায় 300 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর জিঙ্ক জাতের ধানের চাষ বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষের পুষ্টি ঘাটতি পূরণে সরকারি নির্দেশনায় জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের উদ্বুদ্ধকরণে কারিগরি সহায়তা সহ নানা দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে। এই জাতের ধানের আবাদ বাড়ানোর জন্য কৃষি বিভাগ, ধান গবেষণা কেন্দ্রের পাশাপাশি বেসরকারি সংস্থা RDRS ও ESDO কাজ করছেন। আগামীতে এই ধানের চাষ জেলায় অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। তো আমাদের যে জাতগুলো হয় এর মধ্যে যদি আমি বলি যে বিশেষ করে জিঙ্ক সমৃদ্ধ ধান, তো সেটি কিন্তু দিন দিন আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমাদের এবছরে জিঙ্ক সমৃদ্ধ ধান বিশেষ করে বিরিধান 74, বিরিধান 84, বিরিধান 100 যেটিকে আমরা বঙ্গবন্ধু জাত বলি এবং বিরিধান 102, এই 4টি জাতের আওতায় প্রায় 3,500 হেক্টর জমি অর্জিত হয়েছিল। এবং আমরা ফলনের ক্ষেত্রে জিঙ্ক সমৃদ্ধ জাতের যে ধান সেটিও যেমন আমরা লক্ষ্য করছি বেশ ভালো, করে প্রায় আমাদের 80 মণ থেকে 85 মণ পাচ্ছি। পাশাপাশি অন্য জাতের ফলনও কিন্তু বেশ ভালো পাচ্ছি।
তো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে আমরা কারিগরি সহায়তা প্রদান করেছি। যদিও এবছর খুব তাপ প্রবাহ ছিল এবং আমাদের গোটা এপ্রিল মাস জুড়েই কিন্তু তাপমাত্রা খুব উচ্চ ছিল এবং আমরা জিঙ্ক সমৃদ্ধ ধানের ক্ষেত্রে এটি কিন্তু আমাদের জাতীয়ভাবেই কিন্তু আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে যে এটিকে সম্প্রসারণ করতে হবে, কেননা আমাদের জিঙ্কের ঘাটতি রয়ে গেছে এবং আমাদের যে পুষ্টি নিরাপত্তা, সেই পুষ্টি নিরাপত্তা অর্জনে জিঙ্কের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তাই আমরা বিশেষ করে আমাদের ধান গবেষণা এবং বিনা যে সমস্ত জিঙ্ক সমৃদ্ধ জাত অবমুক্ত করেছে সেগুলো সম্প্রসারণের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন বীজ উৎপাদন এবং কৃষক পর্যায়ে প্রদর্শনী স্থাপন করে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের কাজটি চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান, বিশেষ করে এখানে RDRS, ESDO, তারাও কিন্তু আসলে এই জাতের বীজগুলো বিশেষ করে হারভেস্ট প্লাস্টের সহযোগিতায় তারা কিন্তু মাঠ পর্যায়ে তারা সম্প্রসারণ করছে। আমরা সেই সমস্ত কৃষকদের সাথেও মত বিনিময় করছি। সবাই মিলিয়ে আমরা চাচ্ছি যে আমাদের পুষ্টির যে স্তর সেটি যেন আরও আগের চাইতে অনেক ভালো বা উচ্চ পর্যায়ে উন্নীত হয় এবং আমাদের দেশের যে পুষ্টি ঘাটতি সেটি পুষ্টি নিরাপত্তাটা অর্জিত হয়। এছাড়াও RDRS এবার বালিয়াডাঙ্গি, রানীশঙ্কল ও হরিপুর উপজেলার প্রান্তিক কৃষকদের বিনামূল্যে 20 জন কৃষককে 12 কেজি করে জিঙ্ক 100 জাতের ধানের বীজ প্রদান করেছে বলে জানান কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।